তখন আল্লাহ রসুলকে জিব্রাইল নিয়ে প্রথম আসমানের মধ্যে গেলেন 500 বছরের রাস্তা পাড়ি দিয়ে। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের দরজার কাছে গিয়া জিব্রাইল আলাইহিস সালাম কলিং বেল টিপ দিলেন, খটখট করে আওয়াজ করলেন। প্রথম আসমানের ফেরেশতা বলল, আপনি কে? বলল, আমি জিব্রাইল। আপনার সাথে কি? আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। উনি কি উপরে আসার অনুমতি আসেনি? জি হ্যাঁ, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন তাকে নিয়ে আসার জন্য, তাকে নিয়ে আসলাম। সংক্ষেপে বলছি, আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে গিয়ে দেখলেন সেখানে আমাদের আবুল বাশার সমস্ত মানুষের পিতা হযরত আদম আলাইহিস সালাম বসে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ভিতরে ঢুকলেন, বাবা আদমের সাথে সাক্ষাৎ হলো। বাবা আদম তার সবচেয়ে প্রিয়তম সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দেখতে পেলেন বাবা আদমের ডান দিকে অনেক অনেক সন্তান বসে আছে, বাম দিকে অনেক সন্তান বসে আছে। বাবা আদম ডান দিকে তাকায়া হাসে। বাবা আদম যখন বাম দিকে তাকান তখন বাবা আদমের চেহারার মধ্যে হাসি। আদম আলাইহিস সালাম হাস্যোজ্জ্বল অবস্থায় তাকে ডান দিকে তাকালে আর বাম দিকে তাকাইলে বাবা আদমের মনটা খারাপ হয়ে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। হযরত জিব্রাইলকে জিজ্ঞাসা করলো, ও জিব্রাইল, বাবা আদমের অবস্থা এমন কেন? বাবার ডান দিকে তাকাইলে হাসি আর বাম দিকে তাকাইলে কেন কান্না করে? জিব্রাইল বললেন, ওগো পয়গম্বর, বাবা আদমের ডান দিকে যে সমস্ত মানুষগুলোকে দেখছেন এরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, এরা জান্নাতি। বাবা আদম তাদের দিকে তাকায় তাকায় খুশি হয়ে যায়, আমার এই সন্তানগুলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যখন বাম দিকে তাকায় তখন বাবা আদমের মনে হয়ে যায় এরা হলো ওই পাপিষ্ঠরা যারা জাহান্নামে যাবে। এই জন্য বাবা আদম বাবা হিসেবে পাপিষ্ঠ সন্তানের জন্য কান্না করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাবা আদমের নেক সন্তান হওয়ার তৌফিক দেন। সবাই বলেন আমিন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে উঠলেন। সেখানে গিয়ে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে যাওয়ার পরে দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। নবীজি বললেন, ইউসুফকে দেখা এত সুন্দর লাগলো, পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা আমার ইউসুফ পয়গম্বরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। নবীজি বলেন, আমি যখন ষষ্ঠ আসমানে মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলাম, সব আসমানে সব নবীগণ আমাকে অভ্যর্থনা জানিয়েছেন, মূসাও আমাকে অভ্যর্থনা জানাইছেন, সালাম দিয়েছেন। কিন্তু আমি যখন মূসা থেকে বিদায় নিয়ে সপ্তম আসমানে যাব, আমি লক্ষ্য করলাম আমার বিদায় দেওয়ার পাককালে মূসা পয়গম্বর অঝোর দ্বারাই কান্না করতেছে। জিজ্ঞাসা করা হলো, মূসা কেন কান্না করে? ও মূসা, তুমি কান্না করছো কেন? মূসা পয়গম্বর রাসূলুল্লাহকে বিদায় জানানোর সময় যখন কান্না করে জিজ্ঞাসা করা হলো তার কান্নার কারণ কি, উত্তর আসলো, মূসা পয়গম্বর বললেন, আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে দুনিয়াতে এসেছি এবং আমি তার আগে দুনিয়াতে নবী হয়েছি। কথা ঠিক কিনা বলেন? হযরত মূসা বললেন, আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে দুনিয়াতে এসেছি এবং তার আগে দুনিয়াতে আমি নবী হয়েছি, কিন্তু আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন এবং নবী হয়েছেন। আমার উম্মতের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আগে এসেও আমার উম্মত তত বেশি হলো না, কিন্তু মুহাম্মদ সবার শেষে এসে তার উম্মত বেশি হয়ে যাবে, তার উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে। এই জন্য আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তারপরে সপ্তম আসমানে উঠলাম, গিয়ে দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে
হেলান দিয়ে বসে আছেন। আর বাবা ইব্রাহিমের আশেপাশে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে। জিজ্ঞাসা করা হলো, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কারা? উত্তর দেওয়া হলো, দুনিয়ায় থাকতে নাবালেগ অবস্থায় যে সমস্ত সন্তানেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা ওই নাবালেগ সন্তানদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গী বানায়া দিয়েছে। আমার আপনার সন্তান যারা নাবালেগ অবস্থায় বিদায় হয়ে গেছে, মারা গেছে, এরা কার কাছে আছে? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে দেখে অভ্যর্থনা জানালেন। নবীজিকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম স্বাগত জানালেন আর বললেন, ও আমার সন্তান, তুমি তোমার উম্মতদেরকে আমার পক্ষ থেকে একটা বার্তা পৌঁছে দিবে, আমার পক্ষ থেকে একটা মেসেজ, একটা বার্তা পৌঁছায় দিবে। ও বাবা, সেই বার্তাটা কি? হযরত ইব্রাহিম বললেন, তোমার উম্মতকে বলবে সবাই প্রত্যেকে যেন জান্নাতের মধ্যে গাছ লাগায়। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গাছ লাগানো, জান্নাত নাজ নিয়ামতের জায়গা। ও বাবা ইব্রাহিম, জান্নাতের মধ্যে গাছ কিভাবে লাগাবে? বাবা ইব্রাহিম বললেন, জান্নাতের মধ্যে গাছ লাগানোর, গাছ কিভাবে লাগাবে আমি আমার সন্তানদের জন্য বলে দিলাম। তুমি তোমার উম্মতকে গিয়ে বলবে তারা যেন একটা আমল করে, এই আমল করলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদের জন্য গাছ লাগায়া দিবে। সুবহানাল্লাহ। বললেন, সে আমলটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, তিনি বললেন সে আমলটা হলো তারা যেন সকাল সন্ধ্যায় পড়ে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে একটা বাক্য, খুব কঠিন না সহজ? বলেন না সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বাক্যটা যদি কোনো আল্লাহর বান্দা সকাল সন্ধ্যায় পাঠ করে, বাবা ইব্রাহিম বললেন তাদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা কি লাগাইবেন? গাছ লাগাইবেন। আল্লাহ তাআলা নবীজিকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করাইছেন। এক একটা আসমানের দূরত্ব, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বিশাল একটা সফর আল্লাহ তাআলা করাইছেন। সপ্ত আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বাইতুল মামুরের পিলারের মধ্যে হেলান দিয়ে বসা, নবীজি বললেন গিয়ে দিকে ওইখানে ফেরেশতারা তাওয়াফ করতেছে। আশ্চর্যের বিষয় হলো যে ফেরেশতারা জীবনে একবার তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত তারা আর তাওয়াফ করার সুযোগ পাবে না। দৈনিক 70,000 ফেরেশতা ওটা তাওয়াফ করতেছে। সপ্তম আসমান পাড়ি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সিদরাতুল মুনতাহা। তার মানে হলো সিদরাতুল মুনতাহা এটা হলো সীমান্ত এলাকা, আসমানেরও সীমান্ত এলাকা। তারপরে নিচ থেকে উপরের দিকে উঠতে গিয়ে সীমান্ত এলাকা, আবার উপর থেকে নিচে নামতে গিয়ে সীমান্ত এলাকা। তার মানে হলো এই সিদরাতুল মুনতাহার উপরেও আরো অনেক মহাশূন্য আছে। হাদিস বলতেছে যেগুলো মানুষের ব্রেইনে ঢুকে না। বর্তমানে বিজ্ঞান তো এখন পর্যন্ত আসমান আছে কিনা এটা স্বীকার করে না। আপনি বৈজ্ঞানিক ভাবে যদি একটু তালাশ করেন, খোঁজ খবর নেন, বিজ্ঞানীরা 7 আসমান আছে এটা এখনো স্বীকার করে না। এই জন্য অধিকাংশ বৈজ্ঞানিক এরা নাস্তিক হয়ে যায়, তারা আল্লাহ রসুলের এই মেরাজটাকে বিশ্বাস করে না। কিন্তু কুরআন এই সমস্ত কথা আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা যাবে। 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত কয় বছরের রাস্তা বলছিলাম বলেন তো? 500 বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহা এটা হলো একটা সীমান্ত এলাকা। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলেন, সেই জায়গাটার গিয়ে দেখে সেখানে কলমের খসখসানি আওয়াজ আল্লাহ রাসূল শুনতে পাইলেন। কলমের খসখসানি আওয়াজ সিদরাতুল মুনতাহা পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, একটু খেয়াল করেন, সিদরাতুল মুনতাহা পার হয়ে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গায় গিয়ে পুছলেন, যেখানে গিয়ে কলমের খসখসানি আওয়াজ শুনতে পাইলেন। জিব্রাইলকে জিজ্ঞাসা করা হলো, জিব্রাইল কলমের খসখসানি আওয়াজটা কিসের? জিব্রাইল বললেন, এটা হলো মানুষের তকদির লিখতেছে কলম। এই কলম আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন মানুষের তকদির লেখার জন্য। প্রতিদিনকার মানুষের কি কি কাজ করবে, কি করবে না করবে, কলম সেখানে অটোমেটিক লিখতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে কথোপকথন হলো। আল্লাহ তাআলা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। শর্ট করে ফেলতেছি। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ রাসূল চলে আসতে লাগলেন। মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ, পরামর্শ দেওয়া হলো কমায় আনার জন্য। কমাইতে কমাইতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নিয়ে আসছেন। কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নিয়ে আসছেন। এই 5 ওয়াক্ত মুসা পয়গম্বর বললেন আরো কমান। আল্লাহ রাসূল বলেন, বারবার আল্লাহর কাছে গিয়া কমাইতে আমার লজ্জা বোধ করে। এই 5 ওয়াক্ত নামাজে আমি সন্তুষ্ট, আমার উম্মত সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো হাবিব, 50 ওয়াক্ত আমি আপনার উম্মতকে দিয়েছিলাম, এখন কমায়া 5 ওয়াক্ত দিলাম। আমল করবে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাদের আমল নামাই দিব 50 ওয়াক্তের সওয়াব। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার উম্মতকে দিবে। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সহিত আদায় করতে পারি গুরুত্ব সহকারে, আল্লাহ তাআলা আমাদেরকে যে নামাজ উপহার দিয়েছেন, তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সফর শেষ করলেন, আসমানের সফর শেষ করলেন। বিশাল কাহিনী। আসমানে গিয়া আল্লাহ তাআলা জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আর অনেক কুদরতের নিশানা আল্লাহ তাআলা নবীজিকে দেখাইলেন। এগুলো দেখে আল্লাহর রাসূল চলে আসলেন লাইলাম মিনাল মসজিদিল হারাম। রাতের একটা অংশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভ্রমণটা করে ফজরের সময়, ফজরের আগে আল্লাহর রাসূল আবার মসজিদে হারামে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ।